বইন মানে নিখোঁজ হয়েছিল ওই দিন আমি একটা পোস্ট দিছিলাম তিনটা কমেন্টের মাঝে তিনটা কমেন্ট আছিল এই ফুড়িটা বাগিয়া গেছে গিয়ে ফুড়ি কয়দিন বাদে দেওয়া ফেট বড়া লইয়া আইছে বাচ্চাকে গুদ লইয়া আইছে ইটা লইয়া মন্তব্য বাদর লগে লগে আমি শর্মে ই বাজে মন্তব্যের কারণে আমি পোস্টটা ডিলিট করতে হয়েছে। ও যে আমরা মানুষ নামে সমাজ অমানুষ সকল কোনো একটা ফুড়ি যদি কোনো নিখোঁজ হয় বা ফুড়ি আরি যায় বা কোনো প্রবলেম হয় তো সারা দুষ বেটিনতর ফুড়িনতর উপরে যায় গিয়ে এই ধরনের সমাজ থেকে আমরা অনেক অনেক বড় লেভেলের মানুষে পর্যন্ত মন্তব্য করছে ফুড়ি দেখো বাগিয়া গেছে কি আর এক ফুয়া লাগে ও ভাই ফুড়ি যদি বাগিয়াও যায় একজন মানুষে একজন বাই বাফে তার ফুড়ির সন্ধান চার যদি বাগিয়াও যায় সন্ধানও লাগে এটা নিয়ম নানি তার খুঁজাইয়া দেওয়া তুমি তাই যে নিজে যে মন্তব্য করলাই তোমার তার মন মানসিকতা আল্লাহ খাননিয়া দের জানোয়ার থাকিও তো নিচে পড়ি যার কিছু মানুষের মন মানসিকতা সোশ্যাল মিডিয়া প্রতিটা পুষ্টর নিচে গেলে দেখা যাইতো ফুড়িগু বাড়িয়া গেছে কি দেখো সেগুলোকে কিতা করছে যারা এই ধরনের মন্তব্য করছো এখন ই ফুড়ির গেছে খানো গিয়া ক্ষমা চাইতায় কোন জায়গাত গিয়া ক্ষমা চাইতায় এই যে মা বাপ ভাই বইনে এই যে মন্তব্যগুলা যদি এই যে ভিডিওগুলার পোস্টগুলার নিচে গিয়া দেখে এরা কিতা জবাব দিতে পারবাই তোমার বইন যদি তোমার বাগনি যদি তোমার ফুড়ি যদি এই ধরনের নির্যাতন নিহরণের শিকার হইতো আর তুমি যদি এইভাবে তোমারে যদি কেউ তোমার কমেন্টর নিচে তোমারে লইয়া মন্তব্য করে তোমার কাছে কিলা লাগলো না আমরা সমাজ যার খানো আজ যদি ও সাথে সাথে অ্যাকশনটা নে হয়তো বা এই ফুড়িটা বাঁচলো নে যে এই ফুড়িটা আসলে মনে হয় খানো আরি গেছে দেখি কুজাই না সামাজিকভাবে এত নির্ভুল এবং নির্বুধ হয়ে গেছি আমরা যে কোনো ঘটনা হইলেও মানে বাগিয়া গেছে গি ফেট লাগাই দিছে রাস্তা গড়ি গেছে আরেগুলো লগে দেবা আরেগুলি ও ভাই হল হয়তো বা সমাজও 10টা 20টা ঘটনা হয় এই ধরনের ঘটনা কয়েকদিন আগে আর একটা সিলেটের মেয়ে মারা গেছে এই ধরনের পাশের বাড়ির মানুষে তো অবশেষে যারা এই ধরনের কার্যকলাপ লেখালেখি হরসলায় যে তুমি তাই তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও মানে আল্লাহ মাফ করতো না এই বইনে তো আর ক্ষমা করি তোমার দেওয়ার কুচ্চু রয়েছে না আল্লাহর কাছে ক্ষমা চাও।